প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও, আমার সাথে তোমরা গেম খেলতে চাও, তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবির অন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই, তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে একটা স্কুলের কালেক্ট করা প্রশ্ন, বার্ষিক পরীক্ষায় তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি আলোচনা করব, যাতে করে তোমরা কালকের পরীক্ষার জন্য ভালোভাবে একটি ধারণা পেতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো। তো আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, তোমরা সকলেই জানো যে তোমাদের প্রথমে 15টা নৈর্ব্যক্তিক দেওয়া লাগবে। তো তোমরা যদি 15টা নৈর্ব্যক্তিক দিতে পারো তাহলে তোমরা সেখান থেকে 15 নাম্বার পাবা। তো আমি যদি তোমাদের প্রথমে নৈর্ব্যক্তিকটা আলোচনা করি, প্রতি সেকেন্ডে গড়ে যত বিট ডেটা চলাচল করতে পারে তাকে কি বলে, এটার অ্যান্সার তোমরা দিবা। নিচের কোনটি দুর্বল সিগন্যালকে সবল করে? ডেটা নিরাপত্তা নিশ্চিত করে কোনটি? পাইথনের প্রধান ডেটা টাইপ কয়টি? ব্লাড ডেটা টাইপ কোন তথ্যে রাখা যায়? মডুলার অপারেটর কোনটি? নিচের কোন ভেরিয়েবলটি সঠিক? ঠিক আছে। ই কমার্স কয় ধরনের? টিসিবিতে সি এর দ্বারা কি বোঝানো হয়? তো তোমরা এগুলার স্ক্রিনশট নিয়ে আনো। ঠিক আছে, এই যে দেখো 15টা নৈর্ব্যক্তিক, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। এখন যদি আমি তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখি, যে ফিশিং আক্রমণে সাধারণত কি হয়? ব্যক্তিগত তথ্য নিরাপত্তা কেন জরুরি? বিশ্ব পরিস্থিতিতে পরিবর্তন করছে কি? ই কমার্স কি? নাগরিক সেবা সহজ করতে কি ধরনের তৈরি হয়েছে? কোন টুলসের সাহায্যে চতুর্ভুজ অঙ্কন করা যায়? ক্যানভা কি ধরনের সফটওয়্যার? ফ্লোচার্টের ভাষা কি? কম্পিউটার ভাষা কোনটি? নেটওয়ার্কের কনভারসেশন বলতে কি বোঝায় বা কি? ঠিক আছে। তারপর দেখো খ বিভাগে কি আছে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন 10টি উত্তর দিবা, প্রত্যেকটা 2 নাম্বার করে থাকবো। আর তোমরা 10টি যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে 10 দুগুণে 20 নাম্বার পাইবা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিরকম আসতে পারে? ব্যান্ডউইথ কি? ওয়াইফাই কি? তারপর আসো যে মডেম কি, এর কাজ কি? মেশিন কোড কি? ওয়েবসাইট কি? ফিশিং কাকে বলে? ইমেল কি? পাসওয়ার্ড কি? সাইবার অপরাধী একটি পিনকোডের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এগুলো তোমরা অ্যান্সার করলে এখান থেকে 20 নাম্বার পাইবা। আর গ বিভাগ কি আছে, যে প্রেক্ষাপটবিহীন যে আছে, তো এখান থেকে তোমরা কি করবা জানো, এখান থেকে 5টা প্রশ্ন দেবো, যেখানে 3টির প্রশ্নের উত্তর দিবা। যেমন প্রশ্নগুলো কি? মুঠোফোন ব্যবহারের পিন ও গুরুত্বপূর্ণ প্যাটার্ন কি ব্যাখ্যা করো। তারপর দেখো বর্তমান বিশ্বে ই কমার্স জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে। তারপর 3 নাম্বারটা একটু কঠিন আছে, তোমরা যে 4 নাম্বার অ্যান্সার করতে পারো। ব্যান্ডউইথ কি উদাহরণ দাও। অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহারের কুফল সম্পর্কে বর্ণনা করো। ঠিক আছে, এগুলো তোমরা যদি অ্যান্সার দাও, ঠিক আছে, এখান থেকে তোমরা ধারণা নাও। তারপর দেখো এখানে আছে যে এই প্রশ্নগুলা, তোমাদের যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও সবাই। এখান থেকে তোমরা ভালো করে ধারণা নিয়ে নিও। এই যে দেখো এখানে প্রশ্নগুলো সুন্দর করে সাজানো আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। 7টা প্রশ্ন আছে, 7টা থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আশা করি সবাই কালকের পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।